নমস্কার, আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ সন্ধ্যেবেলা একটু ভাবলাম ফ্রায়েড রাইস বানাই। অনেকদিন কিছু বানানো হয়নি, সকাল সকাল তো টাইম হয় না। সেই ফ্রায়েড রাইসের ভিডিওটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। খুব ডিটেলসে ভিডিওটা বানানো হয়নি। তো আগে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিলাম, তারপর সবজিগুলো আগে কেটে রেখে দিয়েছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়েও দিয়েছিলাম। এখন সবজিগুলো ভালো মতো ভেজে নেব। অল্প একটু নাড়াচাড়া করে তারপর একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে তো সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজতেও বেশিক্ষণ টাইম লাগবে না। তো এর মধ্যে একটু নুনও দিয়ে দিলাম অল্প। আর ভাতটা যখন বানিয়েছিলাম তখন ওটার মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম কিছুটা। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। ভাতের মধ্যে সব রকম গোটা গরম মশলাগুলো আগেই দিয়ে দিয়েছিলাম, আর অল্প একটু রিফাইন অয়েল আর অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম। তেলটা দিলে ভাতগুলো ঝরঝরে হবে। ভাতটা এই বসানো হয়েছে, এখন হতে একটু টাইম লাগবে। ভাতটা হতে থাক, ততক্ষণে দেখা যায় সবজিগুলো কতটা ভাজা হয়েছে কিনা। সবজিগুলো দেখে আর একটুবার দেখলাম ভাতটা এখন মোটামুটি অনেকটা হয়ে এসেছে, আর অল্প একটু হলেই ভাতটা নামিয়ে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি, আর ভাতটা এদিকে আমি জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। একদম শুকনো শুকনো হয়ে গেছে ভাতটা, পুরো জল একদম বেরিয়ে গেছে। বেশি জল থাকলে কিন্তু ভাতটার টেস্ট অত ভালো হবে না, ভাতটা মেড়মেড়ে হয়ে যাবে, লেগে লেগে যাবে। তো ভাতের ফ্যানটা ভালো মতো ঝরালে ভাতগুলো ঝুরঝুরে হলে টেস্টটা অনেক ভালো হবে। সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন সবজির মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো আগের থেকে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো মিলিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো সব মেলানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে ভাতটা দিয়ে সবগুলো একসাথে খুব ভালো মতো করে মিলিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি, নাহলে ভাতগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে। আর এই রাইসটা কিন্তু আমি খুবই অল্প তেল দিয়ে বানিয়েছি, কোনো ঘি ব্যবহার করিনি। শুধু সবজিগুলো ভাজার সময় অল্প একটু রিফাইন অয়েল দিয়েছিলাম। খুবই অল্প তেলে এই রান্নাটা আমি করছি আজ। খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন ভাতগুলো একদম ঝরঝরে হয়ে গেছে, একদম গায়ে লেগে যাচ্ছে না কিন্তু।